ডিয়ার ভিউয়ার্স, রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এক ধাক্কায় 22% ডিএ বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রবলভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই বিজ্ঞপ্তি কি আদৌ আসল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? আজকের ভিডিওতে আমরা এই ভাইরাল হওয়া ডিএ বিজ্ঞপ্তির একেবারে চুলচেরা বিশ্লেষণ করব এবং এর পেছনের আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সবার প্রথমে আমরা সেই যে ভাইরাল বিজ্ঞপ্তিটার দিকে একটু নজর দিই। দেখুন, এই যে বিজ্ঞপ্তিটা যেটি দেখতে পাচ্ছেন, এর হচ্ছে মেমো নম্বর 189/2026 এবং এটি পাবলিশড হয়েছে 14ই জুন 2026। এবং এই যে বিজ্ঞপ্তি, এটিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ডিট্টো যেরকম একটা সরকারি বিজ্ঞপ্তি হওয়া উচিত তার ফরম্যাট অনুযায়ী করা হয়েছে। যেমন মেমো নম্বর এখানে এইটি এবং ফরওয়ার্ডিংয়ের মেমো নম্বর হচ্ছে 189/1/8/2026। কপি ফরওয়ার্ডেড টু ইনফরমেশন, এগুলি দপ্তরগুলিতে ফরওয়ার্ড করা হয়েছে। এখানে মনোজ কুমার আগরওয়ালের সই আছে, সিগনেচার, এখানে ওএসডির সিগনেচার আছে। আর আপনারা জানেন এই সিগনেচারগুলো এখন কপি করে পেস্ট করা কোনো ব্যাপারই না, এগুলি ডিজিটালি এরকমভাবে পেস্ট করাও যায় খুব সহজেই। তো এখানে যেটি বলা হয়েছে, ডিয়ারনেস অ্যালায়েন্স ফর অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ইনক্রিজড বাই 20% উইথ এফেক্ট ফ্রম 1/7/2026। তার মানে কি, মানে 1 জুলাই থেকে 22% যে ডিএর মধ্যে ইনক্রিমেন্ট হচ্ছে। তো চিঠিটা পড়ে একেবারে খাঁটি মনে হলেও কিন্তু এই ভাষা বা এই যে বয়ানটা, এই বয়ানের মধ্যে যেমন কেমন একটা ভাব আছে। কারণ মুখ্য সচিব এইভাবে 22% ঘোষণা করছেন, এটা মুখ্য সচিবের মুখ থেকে বেরোচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী বা অন্যান্য দপ্তর, কিছু অর্থ দপ্তর বা অন্য কোনো দপ্তরের মন্ত্রীর মুখে কোনো কথা নেই। এই ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু অবিশ্বাস্য একটি ব্যাপার। তো চলুন এর পরের আর একটি বিজ্ঞপ্তি যেটি মার্কেটে আসে 16ই জুন, এর ঠিক দুদিন পরে। তার মেমো নম্বরটা কি? এটি হচ্ছে সেই চিঠি। দেখুন, এটি হচ্ছে 16ই জুনের চিঠি। এটি 16ই জুনের চিঠি, যার মেমো নম্বর দেখুন 190/2026। মেমো নম্বর খেয়াল করুন, সেটা 189, এটা কিন্তু 190 এবং সেম প্যাটার্ন দেখুন 190/1/8/2026। দেখুন ডেটেড 16/6/2026। সেম প্যাটার্নে কপি ফরওয়ার্ড করা হয়েছে। এখানে মুখ্য সচিব বা চিফ সেক্রেটারির সিগনেচার আছে, এখানে তার ওএসডির সিগনেচার আছে। এবং এখানে কি বলা হয়েছে দেখুন, ইট হ্যাজ কাম টু মাই নোটিস দ্যাট ভেরিয়াস ডিয়ারনেস অ্যালাউন্স এনহ্যান্সমেন্ট অর্ডার্স আর বিং enthusiastically created and circulated on Facebook, WhatsApp and other social media platforms in my name. While I sincerely appreciate the creativity and generosity of the authors, I regret to inform you that I do not possess the superpower required to grant DA increases of such magnificent percentages. Therefore, all employees and pensioners are kindly requested not to believe every viral order carrying my name and signature. Please wait patiently until the state budget on 22/6/2026 for any official announcement. এই অর্ডারটাকেও অনেকেই বলছেন যে এই অর্ডারটি সঠিক, সেই অর্ডারটি কিন্তু ফেক। কিন্তু আমি বা কী করে বলি যে এই অর্ডারটি সঠিক? কারণ দেখুন, এখানেরও যে বয়ান, সেই বয়ানের মধ্যেও কেমন যেন একটা কেমন ভাব আছে। এখানে মুখ্য সচিব তিনি তাদের ক্রিয়েটিভিটিকে বেশ প্রশংসা করছেন এবং আবার বলছেন আপনারা অপেক্ষা করুন, এত তাড়াহুড়ো করবেন না, আর তার কোনো সুপার পাওয়ার নেই। এই ব্যাপারটি কেমন মনে হচ্ছে, এটা হওয়া সম্ভব বলে আমারও মনে হচ্ছে না। দেখুন, এটা যদি সত্য হয়, আরও একটি ব্যাপার আছে, এটা যদি সত্য হয় তাহলে এই মেমো নাম্বারটি সঠিক,
আর এই মেমো নাম্বারটি যদি সঠিক হয় তাহলে আগের মেমো নাম্বারটা 189, এটি অ্যাক্সিডেন্টালি তার আগেই কি করে জানা গেল? যিনি ফেক তৈরি করছেন তিনি জানবেন কি করে যে এটি 189 নম্বর মেমোই হবে? তার জানার কথা না। হয় তিনি খুব একজন মানে খুব ক্ষমতাবান পার্সন, যিনি মুখ্য সচিবের একজন খুব কাছের মানুষ, যিনি এই ফেক চিঠিটি তৈরি করেছেন 189 নম্বর মেমো দিয়ে। কারণ তার পক্ষে এই মেমো নম্বরটি যে চিঠির ক্রম এইটি জানা কখনোই সম্ভব নয়। এবং তিনি এখানেও দেখুন এই যে সিরিয়াল এই যে নম্বরটি লিখেছেন এটিও দেখুন খুব সিগনিফিক্যান্ট ওয়েতে লিখেছেন। আর এখানেও দেখুন সেম লেখা হয়েছে। তাহলে এই চিঠি যদি সত্য হয় এই চিঠিও সত্য হতে বাধ্য। এখানে কখনোই এমনটা হতে পারে না যে এই চিঠিটা সত্য আর এই চিঠিটা ফলস বা মিথ্যা। এই চিঠিটার মিথ্যা যদি প্রমাণ করতে হয়, চিঠিটা মনে করুন আগে, এই চিঠিটা পরে লেখা নেই, তাহলে যিনি চিঠি লিখছেন তিনি কি সমস্ত অর্ডারগুলোকে পর্যায়ক্রমিকভাবে বিবেচনা করেছেন? কারণ তাকে 188 পরে 189 যেতে হয়েছে, তবেই 190 নম্বর চিঠি আসার কথা। তো যাই হোক, এই দুটো চিঠি যেন আমার খুব একটু সন্দেহজনক মনে হচ্ছে। বিশেষত বয়ানেও আমার মনে হচ্ছে যেন এখানে একটু সমস্যা আছে। এবার আরও একটু ব্যাপার দেখুন, এই চিঠিটার একেবারে ডান দিকের কোণে এই লেখাটি দেখুন। এই লেখাটি কিন্তু এআই জেনারেটেড। আগে চিঠিগুলো দেখলে মানে চিঠির বয়ান দেখলে বোঝা যেত যে এই চিঠিগুলো ফেক আর এই চিঠিগুলো অফিসিয়াল। কারণ সেখানে বয়ানে ইংরেজি লেখার, ফেক চিঠিতে সাধারণত যারা লেখেন তারা অতটা ইংরেজিতে এক্সপার্ট নয়, তারা ইংরেজিতে ভুল করেন। কিন্তু বর্তমানে এআই এসে যাওয়ার ফলে ইংরেজি যে চিঠি লেখার বয়ান, ফেক চিঠি তৈরি করা খুব সহজ হয়ে যাচ্ছে। কারণ ইংরেজি লেখাটা তারা এআই দিয়ে জেনারেট করে ফেলছেন। এবং একটা জিনিস দেখুন, এই চিঠিতেও এআই জেনারেটেড কথাটা একেবারেই কিন্তু এখানে একটা লক্ষ্য করা গেছে। তার মানে এই চিঠি কিন্তু একেবারেই এআই জেনারেটেড, এটি স্পষ্ট। তাহলে দুটি চিঠি কিন্তু ফেক। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই ধরনের ভুয়ো চিঠিতে একদম বিশ্বাস করবেন না। ডিএ নিয়ে আসল ঘোষণা কি হবে সেটা জানার জন্য আপনাদেরকে কিন্তু আগামী 22 তারিখের রাজ্য বাজেটের দিকেই নজর রাখতে হবে। একটু ধৈর্য ধরুন। তবে এখন যে সমস্যা যেটি আমি দেখতে পাচ্ছি, অন্তত সরকারের যে গতিবিধি তাতে দেখতে পাচ্ছি যে একমাত্র মুখ্যমন্ত্রী দপ্তর ছাড়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তিনি বিভিন্ন ঘোষণা করছেন এবং তার দপ্তরই অ্যাক্টিভ দেখছি। অন্যান্য যতগুলি দপ্তর আছে সব দপ্তরে হয়তো মন্ত্রিত্বের শপথ নেওয়া হয়েছে, তারা এখন নিজেদের চেয়ারে বসছেন, আসছেন, কিন্তু সেভাবে কোনো গতি নেই, সেভাবে কোনো অ্যাক্টিভ মানে ইনফরমেশান যে ওই দপ্তর থেকে আসা শুরু হয়েছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে না। বিশেষত আপনারা খোঁজ নিলেও হয়তো জানতে পারবেন যে সরকারের যে সমস্ত লোভনীয় স্কিমগুলো আছে, অন্নপূর্ণা, যুবশক্তি বা আয়ুষ্মান ভারত, যাকে সাধারণত পূর্বতন সরকারের আমলেও দেখেছি এই ডিএর থেকেও সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হতো এই স্কিমগুলোকে, সেই স্কিমগুলিও কিন্তু এখন মাঝপথে থমকে গেছে। ফলে সরকারের যে পুরো এখনও যে মানে গতিশীলতা বা চালিকা শক্তি সেটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে শুরুই হয়নি। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন সবাইকেই ধৈর্য ধরা ছাড়া আমার মনে হয় উপায় নেই। আর বাজেটেই এই ঘোষণাটা হবে, বাজেটে এই ডিএর ব্যাপারে ঘোষণা হবে। আর এরিয়ার ডিএ নিয়ে কি হতে চলেছে সেটাই এখন ধোঁয়াশার ব্যাপার। এ নিয়ে আগেও বলেছি আমি যে কি হবে বা কি না হবে। এরিয়ার ডিএর ব্যাপারটা কিন্তু একটা নোটিফিকেশন দেওয়াই যেত সেই জায়গাটায় দাঁড়িয়ে, কারণ গ্র্যান্টিনেটের কর্মচারীরা কিন্তু এখানে বেশ চিন্তায় আছেন। তো যাই হোক, আগামী বাজেট পর্যন্ত, আজ তো 16 তারিখ, আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করা যাক। তো আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।